এই তোরা হকারের ওইখানে দেখলাম ওষুধ কিনলাম যাতে তুই আর কোনোদিন আমার কাছ থেকে ছুটে যেতে না পারো। এইটা ব্যবহার করলে নাকি আমি একদম শক্ত হয়ে যাবো। আরে তুই হাসতাছস কে? আরে হন, আরে আরে তুই হাসতাছস কেন? হন, আরো কইছে ওই ওষুধ ব্যবহার করলে তুই আর আমি সুপগুলো বসে দূর থুকবো, সুপার গুলোর মতো এক হয়ে যাবো। তুই এত বোকা কেন? বোকা? বোকা? ঠিক আছে ঠিক আছে, আমি বোকা। আর বোকা না হইলে কি তোমারে পাইতাম? তোমার জন্য বোকা কেন? আমি আইলে বিলে, খেতে খামারে, ডোবায় পুকুরে সবখানে কোরবানি দিতে পারি। কিন্তু মেয়েরা পছন্দ করে তার স্বামী চালাক, চতুর, হ্যান্ডসাম হইব। আমি হ্যান্ডসাম না? দেখো আমার মুখ, দেখো আমার বুক, দেখো আমার পেট, দেখো নামিস না। আচ্ছা এখন আমার একটু ভালোবাসার কথা বল। ভালোবাসার কথা? ভালোবাসা? ভালোবাসার কথাটা কইতে হইব। তুমি হইলে আমার আন্দার রাইতে চেরাগ বাতি। কেমন খুশি হয়েছে, গেলামে গেছি বাবা। আসো আসো বুকে আসো। সাহেবের কাছে কমপ্লেন করেছি, আমার নামে খবরাখবর নেওয়ার চেষ্টা করছে। আমি ওর খবর করে ছেড়ে দিব নেতা, খালি ওর বাসার ঠিকানাটা আমারে দেন। 14/2 নিউজ কার্টুন। শিমু, অবশ্যই দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব অপরাধীদের ধরিয়ে দেয়া, আর আমি এই ব্যাপারে তোমাদের বহু তথ্য দিতে পারি। ওকে মা। বাবা ওয়ালাইকুম আসসালাম। তোমাকে বাচ্চা অনেক সহযোগিতা করতে পারবে। তাই নাকি? তাহলে তো আমার খুব ভালো হয়। আপনি যদি একটা জায়গায় যান তাহলে বড় বড় ক্রিমিনালদের ধরিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি যাব। নাটকির পো, এবার এমন তথ্য দিমু যে সোজা অস্ট্রেলিয়া দরবারে পাঠাই দিমু। তথ্য দেব বলে এনে ছেলেটা গেল কোথায়? তাই তো বলি, আমার নারীর এত খবর জানলো কি করে? পাইগিরি কর। জামান মিয়া শেষ, এবার ওর মায়া সুরাইয়ারে তুমি শেষ করে দাও। বুঝছি দোস্ত, জামান হত্যার একমাত্র সাক্ষী তার মায়ারে শেষ করুন লাগবো, তাইলে তো আমার ছদ্মবেশ নিতে হইব। রিক্সা যাবে? আরে আপা খান খান, আরে আমি যাবো তো। আরে আপা খান, উঠে, আরে উঠেন না। আপা যাইবেন কই? আরামবাগ। আচ্ছা চলে জায়গা। আপা একটু ধরছে। তোর হায়াত শেষ। দেখি মরে গেছে। সেন্ট্রিয়া দিয়ে এসো। লাশটা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো, আর 2-4টাকে ধরতে হবে, নইলে কেস লেখা যাবে না। দোস্ত, জামানো শেষ, তার মাইয়াও শেষ, সাক্ষী আর রইল না। তুই ফুর্তি করে টাকাও দিস, তাইলে আর বেদি করে লাভ কি? এখন আমরা ফুর্তি করুম। স্যার আমারে বাঁচান, স্যার আমারে বাঁচান। কে আছে?
শাখা সাহেব আর তার মেয়ের খুনিকে ধরার জন্য উপর থেকে বারবার আমার উপর চাপাইতেছে। আমি কি করুম বুঝতে পারতাছি না স্যার, আপনি একটা কিছু করেন স্যার। শাখার মেয়ে মরেছে তো বোমাবাজিতে। ঘটনা ঘটেছে হায়াতের আশ্রমের সামনে। ওই আশ্রমের কয়েকটা টোকাইকে বোমাবাজ বানিয়ে চর থাপ্পড় দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেল, তাহলেই লাটা চুকে গেল। কোথায় লুকিয়ে রেখেছে বের করো। ভাইয়ের বিরুদ্ধে মিছিল করো, স্লোগান দাও, সারা জানে। এইসব অবুঝ বাচ্চাদের উপর আঘাত করছেন কেন? আরে এইসব জামের সন্তানরা দেশে বোমাবাজি করে দেশটাকে শেষ করছে। একেবারে সবাইকে হান্দায় দেবো। আপনি একজন উচ্চ পদস্থ কর্মচারী, অথচ আপনার মুখে ভাষা এই। আরে এইসব হান্দায় হুন্দায় শালাশালি না বললে এই শালার বাঙালিরা ভয় পায় না। আপনিও তো বাঙালি, তাহলে আপনাকে ভয় দেখানোর কেউ নেই? তা অবশ্য আছে, ওই যে উপরের টেলিফোন। পয়সা করি তো বহু কামাচ্ছেন, মাঝে মাঝে আমাদেরকে কিছু দিয়ে দিলে তো ডিস্টার্ব হয় না। অবশ্যই দেবো। হ্যালো, কি ব্যাপার জলি? দুলা ভাই, পুলিশ এসে আমাদের আশ্রয় কেন্দ্রে অত্যাচার করছে। ওসিকে দাও। আপনি একটু কথা বলুন। হ্যালো ওসি সাহেব, এই কোমলমতি বাচ্চাদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জি স্যার। ইয়েস স্যার। আপনার জায়গায় স্যার, এটা আগে জানলে আমি আমার বুকের রক্ত দিয়ে ঠেকিয়ে রাখতাম। দু পয়সা ইনকাম হলো না। চল চল চল, যত সব ঝামেলা। খুব মজা দিয়েছে ডার্লিং। আসি। আবার আইসেন। আসি। জুলুমের সীমা যখন অপরাধী নিজেই উপলব্ধি করতে পারে না, প্রকৃতি তখন প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি করে দেয় কোনো মজলুমকে। আমাকে চিনিস? হ্যাঁ, তোর নাম ফিরোজ আহসান। সবকিছু না জানলে তুই এখানে আসোস, তা আমি জানলাম কেমনে? ফিরোজ খুন হলো, অথচ আপনারা কোনো তথ্য দিতে পারলেন না। না স্যার, কিন্তু এলাকাটা রাজা, রাজধানীর রাজা বলে নিজেকে দাবি করে এই রাজা। তাহলে রাজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুন। কিন্তু রাজাকে যদি না পাই স্যার? রাজাকে না পেলে তার কাছের লোক যাকে পাবেন তাকে অ্যারেস্ট করুন। এই যে পেয়েছি রাজার ফার্স্ট লোক। ভাই, আমি রাজা টাজা চিনি না। বল শালা। এই শালা শালা মনে করিস কেন? বাপরে, এক রাত্রিতে পয়সা গেলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।